দেখো এনেছিলাম এঁচোড়, হয়ে গেল কাঁঠালের দানা। এইখানে একটুখানি আম দেখছে কোন আমটা মিষ্টি হবে। অনেক ধরনের হ্যাঁ অটো ভাড়া দিতে হয় জানো তো, যেতে গেলে। প্রচুর মিষ্টি এই জামগুলো। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেখো না, টোটো চলে এসছে। টোটো না, এখানে টোটো পাওয়া যায় না, অটো এসছে। আজ আবার বেরোচ্ছি। আজ অনেক কিছুই কেনাকাটির বোঝকে একটু বেশি কিছু, মানে মুদি সদাইগুলো সব ঢোকাবো ঘরে মাসের। রেডি হয়ে নিয়েছি। এই যে জামা কাপড় তুলতে মনে ছিল না, চলে এসছি পেছনটাতে। জামা কাপড়গুলো তুলে নিলাম। অটো দাদা আমাদের বন্ধুরাম চলে এসছে। আর দেখো এই যে আমার হাতে কি দেখো, এনেছিলাম এঁচোড়, হয়ে গেল কাঁঠালের দানা। দেখেছো তো? মানে এঁচোড়টা এমন অবস্থা, কাটতে গিয়ে আজকে দেখছি পুরো পেকে কাঁঠালের গন্ধ বেরোচ্ছে। তারপরে ফেলে দিয়েছি, এর দানাগুলো রেখে দিলাম। দানাটা খেতে ভালো লাগবে না, দানাটা তো খেতে ভালো লাগে সবকিছুর সঙ্গে এই সময়। চলো এবার বেরিয়ে যাই। এগুলো রাখবো, রেখেই অটোতে উঠবো। এটা হলো আমাদের যে বাড়িতে আছি, হ্যাঁ বাড়ির পেছনটা। এখানে মানে আর কি গাছপালা রয়েছে, আর ওই জামা কাপড়গুলো মেলার জন্য স্পেস। এটা সবার জামা কাপড় মেলার জন্য একটা স্পেস। সামনে ওনার গাড়ি থাকে, গ্যারেজ আছে, তো তো এখানটায় জামা কাপড়গুলো মেলি। তো চলো পুরো ভিডিওটি সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। চলো এবার বেরিয়ে যাই। বেরিয়ে পড়েছি, আমাদের বন্ধুরাম চলে এসছে। বন্ধুরামের সঙ্গে চলো একদম দোকানে দোকানে গিয়ে দেখা হবে। পাটখালগাঁও বাস স্ট্যান্ড, পাটখালগাঁও বাস স্ট্যান্ড এলাম, একটু আম কিনবো। এখানে ভালো আম পাওয়া যায়। এই হলো পাটখালগাঁও বাস স্ট্যান্ড। দেখো এইখানে মা এইখানে একটুখানি আম দেখছে কোন আমটা মিষ্টি হবে। এখান থেকে আগেও নেওয়া হয়েছিল, আম না হবে। এটা বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে প্রচুর বিভিন্ন জায়গা থেকে সব বাস টাস আসে। অনেক দোকান টোকানও রয়েছে, ফলের দোকান, স্টেশনারি, অনেক কিছু দোকান টোকান রয়েছে। আগে দই নেওয়া হয়ে গেছে, ওটা ক্যাপচার করা হয়নি। তারপরে এই ফলের এখানে এসেছি। এবার মান্ডি যাব। তারপর এবার আমরা মান্ডি চলে এসেছি। দেখা যাক মান্ডি থেকে কি কি বাজার করা হয়। হ্যাঁ, এটা একটা বজরংবলী, এটা হনুমান মন্দির রয়েছে। এটা জলের জায়গা। দেন এখানে বাজার স্টল করেছে। ওই পাশটা কালো কালো মেঘ হয়ে এসছে। বৃষ্টি বৃষ্টি হতে পারে এখন। তাড়াতাড়ি করে বেরোবো আমরা। পাওয়া যাচ্ছে আম, জাম, বছরের ফল। দেখো জাম নিলাম, অনেক ধরনের আম। এটা 20 টাকা করে বলছি। দেখো আমটা দেখেছো, কিন্তু আম কেনা হয়ে গেছে বলে। হ্যাঁ, প্রচুর আম কেনা হয়ে গেছে। ওগুলো খেয়ে তারপর আবার না নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, দেখো ওয়েদারটা পুরো কালো হয়ে এসছে, পুরো অন্ধকার হয়ে এসছে, মেঘ ডাকছে। এখনো দুটো জায়গায় যাওয়া বাকি, জানি না কি করে হবে। ওদিকে অটো ওদিকে দাঁড়িয়েছিল, এদিকে আসতে বলা হয়েছে। জিনিসপত্র নিয়ে উঠে যাব। মারাত্মক মেঘ হয়ে গেছে, বৃষ্টি হবে। আমাদের ওদিকে ওয়েস্ট বেঙ্গলেও শুনছি বৃষ্টি হচ্ছে, বাড়ির ওদিকে, এদিকেও হবে মনে হচ্ছে। হলে একদিকে ভালো, গরমটা একটুখানি কমবে। যাবো এখন, একটু বৃষ্টি পড়ছে তো, তাই বুটলাকে কি কিনবো চলো তোমাদের দেখাবো। শুরু থেকে এই দোকান থেকে অনেক কিছু কিনে যাচ্ছি আমি, সত্যি। চলো, একটা সংসার সাজাতে গেলে সবই লাগে। চলো এবার যাবো গোপালায়, মুদি বাজার নেবো, না একটা সেলফ নেবো। তাই গেলাম এই দোকানে। রান্নাঘরের জন্য একটা নেওয়া হবে, মশলার কৌটো। হ্যাঁ হ্যাঁ, একটা সেলফ নেবো। চলো
চলে এসেছি গুডলাকে। দেখো একটা ওই সব কিছু তুই লাগে সংসার করতে গেলে। এটা এটা দেখো চার, এই এটা 3 থাকের একটা দেখলাম মশলার কোটো রাখার জন্য, আর একটা 4 নিয়ে এলো। 4টা নেব। গুডলাকটা তোমাদের ঘুরিয়ে দেখাই, দেখিয়ে দে। ছোট করে তোকে আবার দেখাতে হবে। फिटिंग्स कर दो। सेम कलर तो है ना কি হয়েছে? इसका वो सेम है ना वो ও এই কালারটা ওর বেশি পছন্দ হয়েছে। তোর এই কালারটা পছন্দ হয়েছে বেশি? लगा देंगे ना इसको। नहीं ठीक है, नहीं लगाना। पकड़ने में थोड़ा सा दिक्कत होगा। পছন্দ হয়েছে তো তোর? চলো তাহলে এটাই নেব। जाओ करो। এটা কত? इसको फोटो खींच लीजिए रहिएगा कैसे कैसे आएगा देखिए। এটা কত? এ कितना है? वही रेट है वो थोड़ा सेम ही रेट अलग है। अलग होगा 1100 और ये वाला कितना है? कैसे होता है? 890 890 है। 100 रुपए का डिफरेंस हो सकता है, इतना कैसे हो सकता है? 1290 টাকা কিনা, প্রত্যেক সপ্তাহে রাখো কেনাকাটি। 1290 টাকা কেনা হয়ে যাবে। नहीं दिया, इतना खरीदते हैं लेकिन मोबाइल नंबर नहीं दिया हमने। हर हफ्ते खरीदते हैं लेकिन मोबाइल नंबर नहीं दिया। मतलब डिस्काउंट ज्यादा मिलेगा क्या? कम ज्यादा मिलेगा क्या? तो रख ही दीजिए, इतना सारा लेते हैं। हाँ बहुत कुछ। এবার এই দোকানে যাব। এই যে আমাদের চেনা দোকান গোপালা। তোমরাও অনেকেই চেনো গোপালা, অনেকবার দেখিয়েছি। চলো আজকে বাইরে থেকে তুলে ফেললাম, ভেতরে গিয়ে বলবো, চলে যাবো বাড়ি। চলো হয়ে গেল সব কাজ মোটামুটি। চলো গোপালা থেকে এলাম। আহ দারুণ হাওয়া দিচ্ছে। এবার আমরা ব্যাক টু হোম, হয়ে গেছে সব কাজ। এত বিজি রাস্তা। চলো অটোয় উঠবো সোজা বাড়ি। এই দেখো এত মাল, অনেক বাজার। এই যে ও একে একে রেখে আসবে। গোপালার গুলো তো অর্ডার করা আছে, হ্যাঁ কালকে দিয়ে যাবে। এই যে ওর হাতে এখন একে একে রেখে আসবে। আমি তো অত ভারী বহন করতে পারি না, ও একে একে গিয়ে রেখে আসবে। যা রেখে আসবে। অনেক ব্যাগ হয়ে গেছে আজকে। চলো এই যে এখন এইগুলো নেবে, নিয়ে তারপরে ভেতরে যাবো আমিও। চলো আবার একবার আসতে হবে ওকে, এই 2বার হলো। প্রচুর মাল কিনে ফেলেছি আজকে। এই যে আর 2টো রয়েছে, এই 2টো হলে হয়। দেখো রাত হয়ে গেছে, 7:30 বাজে। আমরা কটায় বেরিয়েছি? 5:30 নাগাদ বেরিয়েছি। 250 টাকা অটো ভাড়া দিতে হয় জানো তো যেতে গেলে। রেটটা দিয়ে দেবো এবার আমি। আর তেলের দাম বাড়ছে বলে না এত মানে অটো ভাড়া নিচ্ছে, কি বলবো তোমাদের। রেটটা দিয়ে দিলাম। এখন ছেলে বোধহয় আসেনি, ছেলে আসবে। এখন গিয়ে ফ্রেশ হবো, দিয়ে চা ফা খাবো, বাজার গোছাবো। হ্যাঁ ছেলে এখনো আসেনি। যাই হোক বাড়িতে চলে এলাম, এবার বাজারগুলো গোছাবো। কিন্তু বাজারগুলো গোছাতে না একটু টাইম লাগবে, একটু বার করে করে রেখে দাও। কারেন্ট আসছে যাচ্ছে। আর আমাদের কত শশা লাগে দেখো, 3 কিলো শশা। কারণ 2 বেলা করে আমরা 3 জনে খাই তো শশাটা পাতে, শশাটা আমাদের প্রচুর লাগে। আর এখানে দেখো দই দেয় কিভাবে, দেখো এইভাবে দই দেয়। এখানে 1.5 কিলো দই 800 টাকা করে টক দই, এখানে খুব সস্তা। এই হলো অনেক কিছু, মানে যাই হোক সবই নিয়ে এলাম, বাড়িতে চলে এলাম। কলা কিনেছি। আর সব থেকে বড় ব্যাপার আমের দিনে আমি আম দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না। প্রচুর আম কিনেছি, 2 রকমের করে। আম দেখলে হয়ে যায়। কর্তা মশাই তো আম টাম বারণ, ওর আপেল। আর এই যে স্মুদি করে সকালবেলা বলে কোনো কোনো দিন স্মুদি করে, স্মুদি খাওয়ার জন্য। এই যে নিয়ে এনেছি জাম জাম। ও আর একটা আজকে এই যে স্পেশাল কিছু একটা এনেছি জানো তো। এখানে কালকেই এই দেখো, কালকেই কর্তামশাইয়ের আমি বলছিলাম যে জাম জাম তো কর্তামশাইকেও খাওয়ানো যাবে। এখানকার জাম জাম ভালো না, তোমাদেরকে বাজারে দেখালাম। খুব মিষ্টি লাগে, প্রচুর মিষ্টি এই জামগুলো। জাম ঝামা করবো, তোমাদের দেখাবো। গতবারও দেখিয়েছি, কিন্তু জাম ঝামা কিন্তু দারুণ লাগে। চলো তাহলে এই দেখো এই অবস্থা। এগুলো গোছাতে আমার এখনো অনেক সময় লাগবে। আর ওই যে গোপালায় তো দিয়ে এলাম লিস্ট, কালকে ওরা বাড়িতে পৌঁছে দেবে। কারণ আর ধৈর্য ধরছিল না, প্রচুর মেঘ বৃষ্টি শুরু হয়ে গেছে।
ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গরম তো অনেকটাই কমেছে, কিন্তু ঝড় বৃষ্টির দিন চলে এসছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কিছু নিয়ে। তোমাদের সকলের মাঝে আমি তপতি হাজির হয়ে যাব। আজকের মতো টাটা। এবার ব্লগটা শেষ করলাম আমরা। হ্যাঁ, আবার নেক্সট দিন দেখা যাক আর নতুন কি দেখানো যায়। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। টাটা।